একটা কাজ তো ঠিকঠাক ভাবে করতে পারিস না, আবার দাদা মারাচ্ছিস। কি ব্যাপার সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম। আপনার হাতে ভালো পাত্রী আছে? হ্যাঁ সাহেব, আমার কাছে তো আমাদের এলাকার 10টি গ্রামের মধ্যে 7টি মেয়ের ভালো ভালো খোঁজ আছে। আচ্ছা সাহেব, তাহলে মেয়েগুলোর ছবি আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, আপনি পরে দেখে আমাকে বলবেন। ঠিক আছে, আমি ছবিগুলো দেখে নিচ্ছি, দিয়ে আপনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি আমি। আয় বস। কিরে রাজীব, অফিসের কাজ ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব কাজ ঠিক আছে। আর তোকে যে কাজটা দিয়েছিলাম ওটার খবর কি? সব কমপ্লিট কাজ। আচ্ছা ঠিক আছে। এসব কাজ আর ভালো লাগছে না রে, মনে হচ্ছে দূরে কোথাও চলে যাই। এই এত প্রেশার নিয়ে যাচ্ছে না ভাই। তাহলে এবার বিয়ে শাদিটা করে নে। আরে ভাই, বিয়ের কথা আমিও ভাবছি, কিন্তু একটা ভালো মেয়ে দরকার। তাহলে তোর জন্য তো মেয়ে দেখেই রেখেছি, ছবিগুলো দেখ ফোনে, এই নে। দেখ ভাই, এই ছবিটা দেখ, এই মেয়েটাকে আমার পছন্দ। ঠিক আছে, আমি তাহলে কথা বলছি। তুই গরিব মানুষ বলেছিলি, এই গরিব মানুষেরই মেয়ে, খুব ভালো মেয়ে। ঠিক আছে, আমি আসছি তাহলে। ঠিক আছে তাহলে যা। বাবা, আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো? না, আমাদের আসতে কোনো প্রবলেম হয়নি। পিয়া, মা একটু এদিকে এসো তো। আমাদের গ্রামের সব থেকে ভদ্র শান্তশিষ্ট মেয়ে, এবার ফার্স্ট ইয়ারে উঠলো, এইচএসে টপ করেছে, বাড়ির কাজও ঠিকঠাক করে। দেখো বাবা, আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যি করে খুব ভালো মেয়ে, আর কাজে কর্মে কি বলবো তোমায়, খুবই ভালো, বাড়ির সমস্ত কাজ একাই করে। দেখো বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আমার মতো গরিব বাবার মেয়েকে বিয়ে করছো তুমি, এটা আমার কাছে খুশির খবর। এটা আপনি কি বলছেন? গরিব বড়লোক বলে এসব কিছু হয় না। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি কি আপনার মেয়ের সাথে একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়, জামা একটু সাইডে গিয়ে কথা বল। আচ্ছা বেশ, তাহলে আসুন। দেখো, প্রতিটি মেয়েরই অধিকার থাকে তার নিজের জীবন সঙ্গী নিজে বেছে নেওয়ার। তো তোমারও লাইফে কেউ আছে নাকি? হ্যাঁ, আমার মনে সেরকম কেউ নেই, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা বেশ, চলেন। বিয়াকে আমার পছন্দ হয়েছে, আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করুন। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। তাহলে দিনক্ষণটা পাকা করা যাক। করো। ঘটক সাহেব, তাহলে আমরা আসি। চল। ঠিক আছে, চল। তাহলে ওনাদের সাথে কথা বলে আমি বিয়ের দিনটা পাকা করছি। নিশ্চয়। আচ্ছা বেশ। কি হলো পিয়া, মন খারাপ করে বসে আছিস? আমি কি কিছু ভুল করলাম? কই, কিছু না তো বাবা। আমি তো তোকে সেই ছোট থেকে মানুষ করেছি, আমি তোর মনের কথা বলতে পারবো না? তোর মনে যদি কেউ থাকে আমায় বলতে পারিস, আমি ওদের বারণ করে আসবো, কিন্তু তোকে আমি দুঃখী দেখতে চাই না। কই, ওইসব কিছু না তো, তোমার পছন্দই আমার পছন্দ। তুই সুখে থাকবি বলে মা আমি জমিগুলো বেচে দিয়েছি, আর তুই সুখে থাকলেই তো আমার সুখ।
এটা কি বলছো বাবা? তুমি জমিগুলো সব বিক্রি করে দিয়েছো? ওটাই তো তোমার শেষ সম্বল ছিল, তুমি ওটাও বিক্রি করে দিলে। এবার কি হবে? আর জমি রেখে কি করবো বল? তুই সুখে থাকলেই তো আমি খুশি। বাবা দেখো তো বিয়ের কার্ডটা। কি হলো বাবা, মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। আসলে বাবা, প্রিয়া পিয়া, কি হয়েছে পিয়ার? বলো আমায়। অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এ কি অবস্থা করেছিস তোর? তোকে আগেই বলেছিলাম গ্রামের মেয়ে দেখতে যাস না। তুই বারবার বলি গ্রামের মেয়ে সহজ সরল। এখন দেখ গ্রামের মেয়ে কতটা বাজে। তোকে প্রথমেই বলেছিলাম, তুই আমার কথা শুনিসনি। আরে ওইসব বাজে মেয়ের কথা আমার মনেই পড়ে না। ওইরকম মেয়ে আসবে যাবে, কিন্তু ওকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম রে। দেখ পিয়ার কথা আমার মনেই পড়ে না। পিয়া একটা বাজে মেয়ে। ওর কথা তোর মনে পড়ে না? তুই তো ওর কথা বারবার বলছিস। ঠিক আছে চল এখন। দাদা কোথায়? এতজন লোক আছিস তোরা, একটা কাজ ঠিকঠাক ভাবে তোরা করতে পারিস না? দাদা, বল কি হয়েছে? একটা কাজ তো ঠিকঠাক ভাবে করতে পারিস না, আবার দাদা মারাচ্ছিস। না দাদা, এবার একটা খাসা মাল পেয়েছি। মালটা কেমন দাদা? সালা মালটা তো সেই মাল আছে। কি বলিস রে টাকলা? তা দাদা, এই মালটার জন্য কত পাবো? মালটা তো ভালোই এনেছিস, মালটার জন্য তোকে 5 লাখ দেয়া হবে। 5, চাপ নিস না, মালটা নিয়ে আসবি। দাদা তাহলে কাল তোমার আড্ডাখানায় মালটাকে নিয়ে আসছি। ঠিক আছে, আসছি আমি। কি ডার্লিং? কি হলো, তুমি কি কোনো কাজ জোগাড় করতে পেরেছো? হ্যাঁ, কাজ একটা পেয়েছি, কালকে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে চলো খেতে দাও তাহলে। এইদিকে কোথায় নিয়ে এই তো যাচ্ছ? সামনে, আর অল্প একটু। তুমি এখানে ওয়েট করো, আমি সামনে থেকে আসছি। এখানে আমি একা দাঁড়িয়ে থাকবো? 1 মিনিটেই আসছি। কিরে এসেছিস? মাল কই? মাল এনেছিস? হ্যাঁ দাদা, এনেছি। মালটা বেশ কষা রে। দাদা, তোমার পরে মালটা আমাকে একটু দিও। খ্যাপা চোদা। দাদা আমার টাকাটা। ওই টাকাটা দিয়ে দে। এই পিয়া, এদিকে এসো। আজ থেকে তুই এদের কাছে থাকবি। এতদিন তো আমাকে মজা দিয়েছিস, এবার ওদের দে। হ্যালো, তুমি এটা করতে পারো না? আমি তোমার জন্য বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছি। ছাড়ুন, আপনি ছাড়ুন। প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে তোর বয়ফ্রেন্ড আমাদের কাছে 5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আমার সাথে এরকম করলো না, ও আমার সাথে এরকম করতে পারে না। আজ এখানে তোকে আমরা 3 জনে সিল মেরে দেব। তোকে আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে আসবে না।
তুই এখন আমাদের মাল। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কে বে তুই? তেরা বাপ। আহ! এই আমি সব থেকে বড় ভুল করেছি বিশুকে বিশ্বাস করে। যাকে ভালোবাসলাম সে আমাকে ঠকালো, আর যাকে আমি ঠকালাম সে আমাকে আজকে বাঁচালো। আমি এবার বুঝতে পারছি আমি আপনার সাথে বিয়ে ভেঙে বিশুকে বিশ্বাস করে কত বড় ভুল করেছি। আমি সব থেকে বড় ভুল করেছি আপনার মতন রত্নকে চিনতে না পেরে। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তুমি সবচেয়ে বড় ভুল করেছো এটাই, তুমি তোমার বাবাকে ধোকা দিয়েছো। ধোকা দিয়েছো তোমার বাবাকে তুমি। আজকালকার মেয়েরা এই ভুলটাই করে, যার তার কথায় বশ হয়ে তার জন্য সব কিছুই করতে পারে, কিন্তু যে মা বাবা জন্ম দিল তার কথা একটাবারের জন্য ভাবে না। তুমি কি করেছো তোমার বাবার সাথে? তোমার বাবা তোমার জন্য কি না করেছে? তোমাকে ছোট থেকে তিলে তিলে বড় করেছে, আর তুমি এই প্রতিদান দিলে। আমি যদি সঠিক সময় না আসতাম, অল্প কিছু টাকার বিনিময়ে তোমার ইজ্জত নিলাম হয়ে যেত। আমি জানি আমি ভুল করেছি, আর আমি আমার ভুল শোধরাতে চাই। আমাকে আর একটাবার সুযোগ দেবেন? আপনি কি আমাকে বিয়ে করবেন? ভুল না, তুমি পাপ করেছো। ভুলের ক্ষমা হয়, কিন্তু পাপের ক্ষমা হয় না। তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও। বাই।